এখন আমরা পঞ্চম শ্রেণী গণিত লাভ ও ক্ষতি বিষয়ক পৃষ্ঠা ৯৮ এর একটা অঙ্ক করব। তো প্রথমে আমরা অঙ্কটা দেখে নিই। প্রথমে হচ্ছে আমরা অঙ্কটা এই যে লাভ ক্ষতির ঠিক এই অঙ্কটা, এখন আমরা এই অঙ্কটা করব। এটা তোমাদের পৃষ্ঠা ৯৮ এই অঙ্কটা আছে। সেটা হচ্ছে যে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত % হবে। এখন একটা নর্মালি কথা মনে রাখো যে আমি কিনলাম 50 টাকায়, তোমার কাছে বিক্রি করলাম 56 টাকায়, তাহলে অবশ্যই লাভ হবে, কারণ এখানে আমি 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রি করলে আবার 6 টাকা লাভ হবে। তো ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, তাহলে লাভের পরিমাণ কত হচ্ছে? লাভের পরিমাণ 56, যে টাকায় বিক্রি করেছি আর যে টাকায় কিনেছি এই দুটো বিয়োগ করলে আমার 6 টাকা লাভ বেরোচ্ছে। সুতরাং লাভের % হলো, এখন লাভের শতকরা, মানে যদি আমি এই যে 56 টাকা আমি 50 টাকায় কিনে 6 টাকা লাভ করলাম, তাহলে এখন আমার চিন্তা করতে হবে যে আমি 100 টাকায় কিনে কয় টাকা লাভ করতাম। ঠিক আছে, এবং খুব সহজে এটা বোঝা যায়। 50 টাকা যদি 6 টাকা লাভ করা যায়, তাহলে 100 টাকায় ডবল লাভ হয়ে যাবে 12 টাকা। তাহলে আমরা এখন বের করব। সুতরাং লাভের হার হলো যে লাভটা আমার হবে সেইটা ভাগ ক্রয় মূল্য, মানে কেনা দাম। মনে রাখতে হবে যে লাভ ক্ষতি সবসময় কেনা দামের উপরে বের করতে হয়। তাহলে লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100, যেহেতু আমার শতকরা বের করতে হবে এই জন্য গুণ 100। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে দিলাম, এইটা যদি কেটে দিই তাহলে 50 দোকানে 100, 6 দোকানে 12, তাহলে আমার লাভ হচ্ছে 12%। এবার 2 নম্বর অঙ্কটা, মানে হচ্ছে আমার যে বইটা থাকবে সেই বইয়ের এই 2 নম্বর অঙ্কটা এখন আমরা করব। তাহলে এই অঙ্কটা কি একই রকম, এটা ছিল লাভ আর এটা আমরা বের করব ক্ষতি। একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলো। তাহলে আমি একটা জিনিস কিনলাম 15 টাকায় আর বিক্রি করে দিলাম 12 টাকায়, তাহলে আমার কয় টাকা লস হলো? এখানে 3 টাকা লস হলো। তাহলে এই ক্ষতি কত % হবে? তাহলে ক্রয় মূল্য 15 টাকা, বিক্রয় মূল্য 12 টাকা, তাহলে ক্ষতির পরিমাণ যে টাকায় কিনেছিলাম সেটা থেকে যে টাকায় বিক্রি করলাম সেটা আমি বাদ দিব, তাহলে 3 টাকা। তাহলে সুতরাং ক্ষতির % হলো ক্ষতির শতকরা। তাহলে ক্ষতি ভাগ ক্রয় মূল্য, এর আগে বলেছিলাম কেনা দামের উপরে ক্ষতি বা লাভ হয়, তাহলে গুণ 100। তাহলে এখানে হচ্ছে 3, ক্ষতির পরিমাণ ছিল 3 আর এখানে 15 গুণ 100। তাহলে এইটা আমার কাটাকাটি করলে হয় 20, অতএব 20। তাহলে আমি এটা কাটাকাটি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5 দিয়ে করলে 3 5 15, আর এখানে 5 দিয়ে করলে 20 হয় এখানে, আর 3 কেটে গেলে 20। তাহলে আমার হচ্ছে এখানে ক্ষতির পরিমাণ হবে 20%। এবার পঞ্চম শ্রেণী গণিত পৃষ্ঠা 98 এর আরেকটা অঙ্ক আছে নিচের দিকে, সেটা হচ্ছে এই অঙ্কটা। এখন আমরা এই অঙ্কটা করব। তাহলে দেখি এই অঙ্কটা কিভাবে করতে হবে। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রয় করলেন। মেশিনটির ক্রয় মূল্য কত? তাহলে আমাকে এখন বের করতে হবে যে 15% লাভ করেছে। যখনই শতকরা থাকবে তখন মনে রাখতে হবে এটা 100 টাকার মধ্যে লাভ। শতকরা মানেই 100 টাকার মধ্যে লাভ। তাহলে এটা হচ্ছে বিক্রয় করলেন, তাহলে এটা কি বিক্রয় মূল্য। মেশিনটি 55,200 টাকায় বিক্রয় করলেন, তাহলে কি বিক্রয়, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে কি এখানে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আগে যেহেতু আমার এখানে 15% মানে 15 15 আছে, তাহলে আমি মনে করে নিলাম ক্রয় মূল্য 100 টাকা ছিল। তাহলে 15 ভাগ যদি লাভ করি তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? 100-র সাথে 15 যোগ করলে হবে 115 টাকা, মানে আমি 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার 15 টাকা লাভ হয়েছে। তাহলে যদি আমার 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 115 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা হলে এটা কমে যাবে, মানে ভাগ হয়ে যাবে, আর 55,200 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে 100 গুণ 55,200 ভাগ 115। এখন
এইটা আর এইটা এখন আমরা ভাগ করে এখানে দেখব। তাহলে এটা হচ্ছে 115 ভাগ 55,200, তাহলে আমি 4 দিয়ে গুণ করলে 460 হয় এখানে, আর এইখানে হচ্ছে বিয়োগ করলে হয় 92, এই শূন্যটা নেমে আসে। এখানে 8 দিয়ে গুণ করলে 115কে 8 দিয়ে গুণ করলে 920 হয়, আবার শূন্য নেমে আসলে এইটাকে 0 দিয়ে গুণ করলে 0। তাহলে আমার এইটা আর এইটা যদি আমি কাটাকুটি করি তাহলে আমার উত্তর আছে এইটা। এখন 480কে 100 দিয়ে গুণ করলে হয় 48,000 টাকা। তাহলে আমি কিনেছিলাম 48,000 টাকা, মানে ক্রয় মূল্য 48,000 টাকা। তাহলে 48,000 টাকায় কিনে আমি বিক্রয় করেছি 55,200 টাকায়। সেক্ষেত্রে আমার যে লাভ হয়েছে সেটা হচ্ছে 100 টাকার মধ্যে 15 ভাগ। এখন পঞ্চম শ্রেণী গণিতের পৃষ্ঠা 98 আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে এই অঙ্কটা। এখন আমরা এই নিচের এই অঙ্কটা করব। তাহলে দেখি অঙ্কটা কি আছে। একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,440 টাকা একটি টেবিল বিক্রয় করলেন। টেবিলটির ক্রয় মূল্য কত? এই আগের অঙ্কটার মতোই, যেখানে হচ্ছে বিক্রয় করলেন 7,040 টাকা। এখন এর ক্রয় মূল্যটা আমাকে, মানে এটা হচ্ছে বিক্রির দাম, এটা হচ্ছে কেনা দাম বের করতে হবে আমাকে। যেহেতু 12% কমে, তাহলে ওই আগের মতো ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 12% কমে মানে 12 টাকা কম দিয়ে যদি আমি বিক্রয় করি তাহলে আমার 88 টাকায় বা 88 টাকায় বিক্রয় করতে হয়। এটা আমি 100 টাকায় কিনে 12 টাকা কমে বিক্রি করেছি। তাহলে আমার বিক্রয় মূল্য যদি, মানে বিক্রয়ের দাম, বিক্রি করার দাম যদি 88 টাকা হয়, তাহলে কেনার দাম ছিল 100 টাকা। এই যে কেনার দাম 100 টাকা, তাহলে বিক্রয় যদি 1 টাকা হলে ক্রয় মূল্য তাহলে আরও কম টাকায়। আর 7,040 টাকা যদি আমার বিক্রির দাম হয়, মানে বিক্রয় করলো বলেছিল এখানে 7,040 টাকায়, তাহলে ক্রয় মূল্য কত হবে সেটা 100 গুণ 7,040 ভাগ 88। এখন এই ভাগটা আবার আমি এখানে করিয়ে দেখিয়েছি, যে 88 দিয়ে 7,040কে আমি ভাগ করেছি। তাহলে এখানে 8 দিয়ে করলে 400 এখানে 704 হয়, আর 0 এখানে নেমে আসলে 88কে 0 দিয়ে গুণ করলে 0 হয়। তাহলে আমার এইটা আর এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে হবে 80। এই 80 আর 100, এই 80 আর 100 গুণ করলে হয় 8,000 টাকা। সো 8,000 টাকা। তাহলে আমি একটা জিনিস কিনেছিলাম 8,000 টাকায়, সেইটা ক্ষতি দিয়ে বিক্রয় করলাম হচ্ছে 7,040 টাকায়। তাহলে ক্ষতি দিয়ে যখন আমি বিক্রয় করলাম, সেই বিক্রয়টা, সেই যে দামটা বের হলো সেটা হবে 100 টাকার মধ্যে 12 টাকা কম। এটাই হচ্ছে লাভ ক্ষতি শতকরা অধ্যায়ের লাভ ক্ষতির অঙ্ক।